আচ্ছা, এই জিনিসটা কিনে কি আমি সত্যি ভুল করেছি নাকি সেরা সিদ্ধান্ত নিয়েছি আপনারাই বলবেন। অনেক দিন ধরেই অনলাইনে এই জিনিসটা দেখছিলাম, এই নিচ্ছে ও নিচ্ছে, ও রিভিউ দিচ্ছে, তো আমারও খুব নিতে ইচ্ছে করলো। তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম একটা এনে দেওয়ার জন্য, তো বাজারে পাওয়া যায় না দেখে এনে দেয় নাই। একদিন হঠাৎ করে আমাকে এটা এনে সারপ্রাইজ দিল। আর আপনারা তো এতক্ষণ দেখতেই পেয়েছেন আর বুঝতেও পেরেছেন এটা কি। হ্যাঁ, এটা ছোট্ট একটা মাল্টি কুকার বা রাইস কুকারও বলা যেতে পারে। এই কুকারে একসাথে নাকি সব রান্নাই করা যায়, যেমন ভাত, তরকারি, খিচুড়ি, নুডলস ইত্যাদি আরও অনেক কিছু। সংসারে নাকি সব কাজই করা যায় একজন মানুষের। তো আমি এটা বাবুর জন্য, মেনলি আমার বাচ্চাদের জন্য নিয়েছি। অনেক দিন ধরে ভাবছিলাম নেব কিন্তু নেওয়া হয়নি। আর এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখেন অনেক কিউট, তাই না? তো আপনাদের সাথে এর একটা সুন্দর রিভিউ নিয়ে আসলাম। আমি এর মধ্যে কী রান্না করছি আর কী রান্না করা যেতে পারে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একদমই বড় না, গোসল দেওয়ার যে মগ হয় ওর থেকে একটুখানি বড়। আর দেখেন এর সাথে কিন্তু একটা চামচ, একটা চাউল মাপার যে পট থাকে, আর একটা তার। আর এই কুকারটা সুইচটা ডাবল করা যায়, একটা হলো অন আর একটা টু, একটু আস্তেও হয় আবার জোরে দিয়েও রান্না করা যায়। তো দুই দিকে দুইটা সুবিধা আছে। আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম হলুদ কালারটা নেব। আপনাদের ভাই আমার জন্য হলুদ কালারটাই এনেছে আর আমি অনেক বেশি খুশি হয়েছি। আর বাচ্চাদের জন্য জলদি খিচুড়ি বা বিভিন্ন ধরনের রান্না করার জন্য স্যুপ নুডলস, এটা কিন্তু একদম পারফেক্ট আমার কাছে মনে হয়। তো এটা শুধু কিনে দেখলাম, কি রান্না করা যায় কি রান্না করা যায় না সেটা তো রান্না করে দেখতে হবে। দেখেন সুন্দর একটা ছাঁকনিও আছে, এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের সিদ্ধ মোমো বা এই টাইপের জিনিসগুলো বানানো যাবে, বা এর মধ্যে বাচ্চাদের জন্য শাক টাক সবজি সিদ্ধ করেও খাওয়ানো যাবে। দেখেন এর তলটা একদমই সুন্দর, পানি যাওয়ার কোনো চান্স নাই। আর পছন্দের জিনিস ছোট হোক বা বড়, সেটা কিন্তু পছন্দের জিনিস হলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। জিনিসটা ছোট হোক বা সাধারণ হোক, তাতে কিন্তু কিছু যায় আসে না। আমি এটা পেয়ে এতটাই খুশি হয়েছি। দেখেন এমনি রান্না করা শুরু করে দিয়েছি। তো আপনারাও খাবেন নাকি আমার এমনি রান্না? তো চলেন আপনাদেরকেও একটু বেড়ে দিচ্ছি, আপনারা একটু খেয়ে নেন। যাই হোক, এবার আমি এটার কাজের কথায় আসি। এটা দেখেন একদমই ছোট্ট আর একদমই অনেক কিউট। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। তো শুধু ভালো লাগলেই হবে, এটা কতটা কার্যকারী বা কতটা এটাতে রান্না করে সুবিধা অসুবিধা আছে সবটাই তো শেয়ার করতে হবে, তাই না? তো চলেন এবার আমরা রান্নাতে চলে যাই। তো আর হ্যাঁ, আমি কিন্তু আমার এই প্রোডাক্টটা ওপেন করেছিলাম অনেক রাতে, যখন বাচ্চারা ঘুমিয়েছিল তখন ভিডিওটা করে নিয়েছিলাম। তো তখন তো আর রান্না করা যাবে না, পরের দিন বিকালবেলায় রান্নাটা করার জন্য আমি এগুলো বের করে নিচ্ছি। তো আমি ভাবলাম ভাত তো আর রান্না করব না, এমন কিছু একটা রান্না করি যেটা সহজেও হয়ে যায় এবং কতটুকু সময় লাগে, কি প্রসেস লেগে ধরে কিনা সব কিছু আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো যেহেতু এটা কিনেছি, এটার ভালো মন্দ সব কিছুই শেয়ার করব। তার জন্য আমি এখানে খিচুড়ি রান্না করার সিদ্ধান্ত নিলাম। তো খিচুড়ির জন্য আগে পটটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর কুকারটাও ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে এই পটটা দিয়ে চাউল, আমি আগে থেকে চাউল ডাউল ধুয়ে রেখেছিলাম, সেটা মেপে দিচ্ছি। আর সাথে যা বাকি উপকরণ আছে সবগুলো দিয়ে নেব। এখানে দেখেন মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, লবণ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা সবই একটু করে নিয়েছি। হয়তো বা দেখে এটা অনেক বড় মনে হচ্ছে, কিন্তু অনেক বড় না। এখানে সর্বোচ্চ হাফ কেজি চাউল বা এর থেকে একটু কম এরকম হয়। হাফ কেজি চাউল পুরোটুক হয় না, এর থেকে একটু কমই হয়। আর খিচুড়ির জন্য চাউল নিতে গেলে তো আরও কম নিতে হয়। আর আমি খিচুড়িতে কিছুটা পরিমাণ কিশমিশও দিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর সাথে আলু কেটে নিয়েছিলাম আর পটল। আমার বাসায় তেমন একটা সবজি ছিল না, যেগুলো ছিল এগুলো দিলাম। তো এগুলো দিয়ে একটু সরিষার তেল দিয়ে নেব, তেলটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আর হ্যাঁ, এটা আমি রেডি করার আগ পর্যন্ত কিন্তু এখানে আমি কারেন্টের লাইন দিইনি। আমি এটা আগে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটার পানি দেব। পট দিয়ে মেপে দিতে পারেন বা আন্দাজেও। আমি পট দিয়ে মেপেই নিয়েছিলাম, কিন্তু এক পট চাউলে 2 পট পানি, এই জন্য পট দিয়ে মেপে চাউল দিয়ে পানি দেব। কিন্তু আমার রান্না করতে একটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু রাইস কুকারে রান্না করতে হয়, তো ওই অনুযায়ী দিয়েছি।
তো এটা আমি ভালোভাবে মাখিয়ে তারপরে এখানে আমি সুইচটা দিয়ে দিব। তো সুইচটা দিলে দেখেন একটা ভালো জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে একটা মানে ছোট্ট লাইট হয়েছে। এটা আমি কেনার সময় খেয়াল করিনি, আর আমি ভেবেওছি যে এটা কি মানে এরকম কোনো সিস্টেম আছে কিনা যে চালু হলে বুঝতে পারবো। আর এদিকে আমি ঘড়ির টাইমটাও দেখিয়ে দিচ্ছি, এখন একদম 7:30 বাজে, মানে সন্ধ্যা। আর এখানে আমি একটু জোরে দিয়েছি যে মানে এটা বলক ওঠার পরে আমি আবার আসতে দেবো, এই জন্য জোরে দিয়েছি। তো আপনাদের সাথে একটু মানে দেখালাম যে এটা জোরেও দেওয়া যায় আর আস্তেও দেওয়া যায়। তো আমি এটা মানে অন করে দিলাম। তো একটু পরে দেখেন এটা উপর দিয়ে বুদবুদ হয়েছে, আর মাত্র 5 মিনিটও হয়নি তার আগে এরকম হয়েছে। তো দেখি খিচুড়িটা রান্না হতে কত সময় লাগে। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর কে কে এই প্রোডাক্টটা কিনেছেন, কে কে কিনেননি বা কিনতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। তো আমার আজ প্রথম অভিজ্ঞতা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম এর রিভিউটা কেমন হয়। এটা তো আমি কোনো প্রোডাক্টের জন্য না, মানে আমার একটা ভালো লাগা এর উপরে, এই জন্য আমি দেখতে চাচ্ছি যে ভালো লাগা জিনিসগুলো আসলে ভালো হয় কিনা। এদিকে সময় দেখিয়ে দিলাম, দেখেন এর মধ্যে আমার খিচুড়িটা বলক চলে এসেছে আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে। আর আমি এখানে ঘি রেখেছি, একটা ডিম রেখেছি আর লবণ রেখেছি, আমি এগুলো এর মধ্যে দেবো তার জন্য। আর খিচুড়িটা যখন পানিটা একটু কমে গেছে তখন আমি এর মধ্যে অর্ধেকটা পরিমাণের ঘি দিয়ে দেবো। আর হ্যাঁ, এই ঘিটা কিন্তু আমি নিজে বাসায় বানিয়েছি। তো নিজের হাতের তৈরি জিনিসের ফিলটাই কিন্তু অন্যরকম, তাই না? এখানে ঘিটা এর মধ্যে দিয়ে আমার অনেক ভালো লাগছে, যেহেতু নিজের হাতে বানিয়েছে এটাও ভালো লাগছে। আর খিচুড়িটা একটু ঘি ফ্লেভার আসছে, তো আমি ঘিটা দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো। আর তার একটু পর আমি ডিমটা দেবো একদমই শেষে। তো দেখেন এখানে কিন্তু 7:45 বেজে গেছে, আর আমি তুলে দিয়েছিলাম 7:30 বলতে 7:30-এ। তো এখন আমার প্রায় খিচুড়িটা শেষের দিকে, আর আমি এই পর্যায়ে ডিমটা এর মধ্যে ভেঙে দেব। তো ডিমটা ভেঙে দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে এটা সমান হলে আমি এর উপর আরেকটুখানি সামান্য ঘি দিয়ে দেব এক্সট্রা ফ্লেভারের জন্য। দিয়ে আমি সুইচটা অফ করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। ঘড়িটা কিন্তু এখনও 50 বাজেনি, আর আমি এর মানে কুকারের ছিদ্র আছে, ছিদ্রটা কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে এর মধ্যে থেকে বাতাসটা না বের হয়। যেহেতু এখানে চাউল টাউল আমি একটু পানি থাকতে বন্ধ করে দিয়েছি যাতে নিচের তলায় লেগে না যায়। আর এদিকে বক বক করতে করতে আমার খিচুড়িটা হয়ে গেল। আর দেখেন অনেক সুন্দর আর অনেক মজাও হয়েছে। যেহেতু আপনারা খেতে পারছেন না বলেই তো বোঝাতে হবে, এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল, অনেক টেস্টি, সেটা বলে বোঝানোর মতো নয়। তো অবশ্যই আপনাদের বাসায় রান্না করে খেতে হবে, তাহলে বুঝতে পারবেন। আর এখানে আমি রান্না করে বাসায় সবার জন্য ভাগ করে নিচ্ছি। যেহেতু আমরা সেদিন বাসায় 10 জন ছিলাম তাই ফ্রিজে করে দিচ্ছি। আর এটাতে যেহেতু অল্প চাউল আটে, হাফ কেজিরও কম, সব কিছু মিলে হাফ কেজির একটু কম দিতে হয়, তাই এটা 10 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। আর এটাতে রান্না করে তো আমার অনেক বেশি ভালো লাগলো। এর পরবর্তীতে আমি যা যা রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল, আপনারা চাইলে নিতে পারেন। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এদিকে দেখেন আমার সবগুলো বাড়াও হয়ে গেল। আমার কাছে মনে হয় এটা বিকেলে নাস্তা হিসেবে ভালো কাজে দিতে পারে। তো একদিন রান্না করে তো আর অতটা বোঝা যায় না, এরপরে আপনাদের সাথে শেয়ার করব। আমার ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে লাইক, পাশেই থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, বাই বাই, আল্লাহ হাফেজ।